subscribe now and press the bell icon. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ ফোবিয়া। আজ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ভার্ব নিয়ে। ভার্ব পার্টস অফ স্পিচ এমনকি ইংরেজি গ্রামারেরও একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জায়গা। ভার্ব নিয়ে সমস্ত ডাউট পুরোপুরি ক্লিয়ার না থাকলে পরবর্তী বিভিন্ন টপিকে বুঝতে অসুবিধে হতে পারে, তাই ভার্ব নিয়ে আমরা অনেকগুলি ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করব যাতে প্রতিটা ব্যাপার, প্রতিটা ডাউট ক্লিয়ার হয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো যাতে পরবর্তী সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও। ভার্ব অর্থাৎ ক্রিয়া। ভার্বকে আমরা ইংরেজিতে মেনলি 3 ভাগে ভাগ করতে পারি: অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং ভার্ব। আজ আমরা কেবলমাত্র অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব। বাকি ভাগগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করা হবে। অ্যাকশন ভার্ব আমরা কোনগুলোকে বলবো না, কোনো শারীরিক বা মানসিক অ্যাকশন বোঝাবে। কোনো শারীরিক বা মানসিক দুটোই হতে পারে, শারীরিক বা মানসিক অ্যাকশন বোঝাবে, যেমন রিড, স্লিপ, ইট, থিঙ্ক, ওয়ার্ক, প্লে। এগুলো কোনো শারীরিক কাজ করা বা মানসিক কোনো কাজ করা এইসব বোঝাবে, সেগুলোকে আমরা বলবো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি: ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনগুলো না, যেগুলোর একটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ যেগুলো কোনো অবজেক্টই থাকে না। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। মেনলি একটাতে অবজেক্ট থাকে আর একটায় অবজেক্ট থাকে না। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ অর্থাৎ ভার্বের অ্যাকশন অবজেক্টে ট্রান্সফার হয়, তাই এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা কোনো একটা অ্যাকশন বোঝায়, সেই অ্যাকশনটা অবজেক্টে ট্রান্সফার হবে, তখনই সেটা ট্রানজিটিভ ভার্ব বলবো। ভার্বের অ্যাকশন রিসিভ করার জন্য ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বা উভয়ই থাকে। একটা অবজেক্ট থাকতে পারে ডিরেক্ট অবজেক্ট, বা দুটো অবজেক্টও থাকতে পারে ডিরেক্ট ইনডিরেক্ট। এক্সাম্পলগুলো দেখবো আমরা। হি ইজ ড্রাইভিং দ্য বাইক। হি সে এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা। ইজ ড্রাইভিং দ্য বাইক, ড্রাইভিং এখানে ভার্ব, দ্য বাইক অবজেক্ট। অবজেক্ট কোনটাকে বলবো আমরা? অবজেক্ট আমরা সেটাকেই বলি যখন হোয়াট বা হুম দিয়ে আমরা প্রশ্ন করি। হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে পাবো ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ সে কি চালাচ্ছে? বাইক চালাচ্ছে। কি দিয়ে প্রশ্ন করছি? বাইক চালাচ্ছে, অর্থাৎ বাইকটা এখানে ডিরেক্ট অবজেক্ট। তাই ড্রাইভিং, এই যে ভার্বটা আছে এখানে আন্ডারলাইন করে যে ভার্বটা আছে ড্রাইভিং, ড্রাইভিং এর অ্যাকশনটা রিসিভ করছে দ্য বাইক, এই অবজেক্টটা, এই ডিরেক্ট অবজেক্টটা ড্রাইভিং ভার্বটির অ্যাকশনটা রিসিভ করছে। দ্বিতীয় এক্সাম্পল, রমেশ ইজ রিডিং এ বুক। রমেশ একটি বই পড়ছে। রমেশ কি পড়ছে? একটি বই। অর্থাৎ রিডিং এই ভার্বটা, পড়ছে এই ভার্বটার অ্যাকশনটা রিসিভ করছে কে? এ বুক। কি পড়ছে? না একটি বই। অর্থাৎ এ বুক এটা অবজেক্ট, হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই এটা ডিরেক্ট অবজেক্ট। তাই এখানে এ বুক এই অবজেক্টটা আছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ রিডিংটা হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সি ওপেন্ড দ্য ডোর, সে দরজাটি খুলল। ওপেন্ড এটা এখানে ট্রানজিটিভ ভার্ব। কারণ কি না, ওপেন্ড এই ভার্বটার অ্যাকশন সেটা রিসিভ করছে দ্য ডোর। খোলা হচ্ছে, কি খোলা হচ্ছে? না দরজাটি। তাই দ্য ডোর এটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। সি ওপেন্ড দ্য ডোর, তাই ওপেন্ড এর একটা অবজেক্ট রয়েছে। ওপেন্ড ক্রিয়াটা অ্যাকশনটা রিসিভ করার জন্য একটা অবজেক্ট রয়েছে দি ডোর, তাই ডি ডোরটা হয়ে যাচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট, আর ওপেনটা হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি টিচেস মি ইংলিশ, সে আমাকে ইংরেজি শেখায়। টিচেস এই ভার্বটার অ্যাকশনটা রিসিভ করছে কে? না মি আর ইংলিশ দুটোই ব্লু কালারে লেখা আছে, অর্থাৎ দুটোই এখানে অবজেক্ট, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট। কোনটা ডিরেক্ট? না হোয়াট দিয়ে যেটা প্রশ্ন করব সেটা আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে পাবো ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সে ইংরেজি শেখায়,
কাকে শেখায়? আমাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ মিটা এখানে ইনডিরেক্ট অবজেক্ট। কি শেখায়? ইংরেজি শেখায়, ইংলিশ, অর্থাৎ ইংলিশটা এখানে ডিরেক্ট অবজেক্ট। এই বাক্যটাতে দুটো অবজেক্টই পেয়েছি আমরা দেখছিলাম যে ডিরেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট থাকবে বা উভয়ই থাকবে, এই বাক্যটিতে উভয় আছে। তাই টিচেস এটিও এখানে ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অ্যাকশন রিসিভ করার জন্য দুটো অবজেক্ট রয়েছে। তাই ট্রানজিটিভ ভার্ব সেটাই যে ভার্বটার অ্যাকশন রিসিভ করার জন্য এক বা একাধিক অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভের ঠিক উল্টো, এখানে কোনো অবজেক্টই থাকবে না। ভার্বের অ্যাকশন রিসিভ করার জন্য কোনো অবজেক্ট থাকে না। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, নাও পারে, আবার থাকতেও পারে। এক্সাম্পল দেখব, হি ইজ ড্রাইভিং। কি চালাচ্ছে বলা নেই, শুধু বলা আছে হি ইজ ড্রাইভিং, এখানে কোনো অবজেক্টই নেই। কি চালাচ্ছে বা কাকে চালাচ্ছে কোনো অবজেক্ট আমরা এখানে পাচ্ছি না প্রশ্ন করে, তাই ড্রাইভিংটা এখানে হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। রমেশ ইজ রিডিং। রমেশ পড়ছে। কি পড়ছে? উত্তর নেই। কাকে পড়ছে? তাও নেই, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট, তাই এটাও হয়ে যাচ্ছে, রিডিংটা হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি ইজ স্লিপিং। বাচ্চাটি ঘুমোচ্ছে। কি ঘুমোচ্ছে বা কাকে ঘুমোচ্ছে এরকম কোনো উত্তর আমরা পাবো না, তাই স্লিপিংটাও এখানে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য উইন্ড ইজ ব্লোয়িং স্লোলি। আস্তে আস্তে বাতাস বইছে। বাতাস কাকে বইছে বা বাতাস কি বইছে এরকম কোনো উত্তর আমরা পাবো না, তাই ব্লোয়িংটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর অ্যাকশন রিসিভ করার জন্য কোনো অবজেক্ট নেই। আমরা দেখছিলাম যে কোনো অবজেক্ট থাকবে না ইন্ট্রানজিটিভ ভার্বে, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। এই 4 নম্বর সেন্টেন্সে একটা অ্যাডভার্ব আছে, স্লোলি। বাতাসটা আস্তে আস্তে বইছে, স্লোলি, তাই স্লোলিটা এখানে অ্যাডভার্ব, কিন্তু কোনো অবজেক্ট এখানে নেই, তাই ব্লোয়িংটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বে আমরা কোনো অবজেক্ট পাবো না যেটা ভার্বের অ্যাকশনটা রিসিভ করবে। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। এবার আমরা দেখে নেব একসাথে যে কিভাবে বুঝবো কোনটি ট্রানজিটিভ কোনটি ইনট্রানজিটিভ। আমরা আলোচনা করলাম যে এটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে না, একসাথে দেখে নেবো আমরা, তাহলে ব্যাপারটা বুঝতে একটু বেশি সুবিধা হবে। ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল দেখছি, হি ইজ ড্রাইভিং এ বাইক। সে একটি বাইক চালাচ্ছে। কি চালাচ্ছে? বাইক চালাচ্ছে, অর্থাৎ এ বাইকটা এখানে অবজেক্ট। ড্রাইভিং এই ভার্বটার অ্যাকশন রিসিভ করার জন্য এ বাইক এই অবজেক্টটা আছে, তাই ড্রাইভিংটা ট্রানজিটিভ ভার্ব। ওই বাক্যটাই আবার যদি আমি এভাবে লিখি, হি ইজ ড্রাইভিং স্লোলি। সে আস্তে চালাচ্ছে। কি চালাচ্ছে বলা নেই। ড্রাইভিংয়ের অ্যাকশনটা রিসিভ করার জন্য এদিকে যেমন এ বাইক বলে একটা অবজেক্ট ছিল, ইনট্রানজিটিভে কোনো অবজেক্ট নেই। স্লোলি এই অ্যাডভার্বটা আছে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ড্রাইভিংটা ইনট্রানজিটিভ ভার্ব যেহেতু কোনো অবজেক্ট নেই। 2 নম্বরে, রমেশ ইজ রিডিং এ নোভেল। রমেশ একটা উপন্যাস পড়ছে। রমেশ কি পড়ছে? উপন্যাস পড়ছে, অর্থাৎ রিডিং এই ভার্বটার অ্যাকশনটা রিসিভ করার জন্য এই নোভেল এই অবজেক্টটা আমরা পাচ্ছি। কিন্তু এদিকে রমেশ ইজ রিডিং বলি যদি শুধু, তাহলে কি পড়ছে বলা নেই, কাকে পড়ছে সেরকম কোনো উত্তরও নেই, অর্থাৎ এখানে কোনো অবজেক্টই নেই, তাই তখন রিডিংটা হয়ে যাচ্ছে, রমেশ ইজ রিডিং শুধু বলা হলে রিডিংটা হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দে আর প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলছে। তারা কি খেলছে? না ফুটবল খেলছে। ফুটবলটা এখানে অবজেক্ট যেহেতু আছে তাই প্লেয়িংটা হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। শুধু যদি বলি দে আর প্লেয়িং, কি খেলছে বলা নেই, অর্থাৎ অবজেক্ট নেই, তখন প্লেয়িংটা হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।